ছোট বড়। আচ্ছা, আমরা এসেছি গণেশবাবুর বাড়িতে, চন্দননগর। যে খেলনাগুলো তোমরা দেখলে সেই খেলনাগুলোর কিন্তু জনক উনি। সরি, এখন গণেশবাবুর মুখ থেকেই শুনবো জিনিসগুলো কি। এইগুলো হচ্ছে এক প্রকারের হস্তশিল্প পরিবিভাগ, যেগুলো হচ্ছে আসাম ব্যাম্বুর দ্বারা তৈরি করা হয়। এগুলো সব আমি তৈরি করি। এখনও পর্যন্ত আমার 1,500-2,000-এর ওপরে বিভিন্ন রকমের শিল্পকলা তো হাতে তৈরি করা হয়েছে, এবং আগামী দিনে আরও অনেক কিছুর পরিকল্পনা রয়েছে। যেমন এটা আমার 19 বছরের ব্যবসা চলছে, 19 বছর রানিং চলছে আর কি। এবার ধীরে ধীরে দেখা যাক কত দূরে এগোনো যায়। আচ্ছা, এগুলোকে আমরা হস্তশিল্প হিসেবে রাখবো, তাই? হস্তশিল্পেরই পার্ট। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের রেলের ইঞ্জিন আছে, ট্রাম আছে, ঘর আছে, এদের বিশেষত্ব কি? মানে চলবে? এইগুলো হচ্ছে 3 প্রকারের। আমি 3 প্রকারটাই বানাই। একটা হচ্ছে জাস্ট মানে শোপিস হিসাবে, মানে আপনি বাড়িতে সাজিয়ে রাখতে পারেন। যেমন এই দুটি, এটা হচ্ছে বড় সংস্করণ, আর এটা হচ্ছে এরই ছোট সংস্করণ। আচ্ছা, পার্থক্য দামের। আচ্ছা, এবার এরকম বহু রকমের জিনিস আছে যেগুলো ছোট। এইগুলো হচ্ছে 48 সেন্টিমিটারের মধ্যে। এইগুলো হচ্ছে মানে যারা ভারতীয় রেলকে ভালোবাসেন, সংগ্রহ করতে চান, এইগুলো হচ্ছে সবার জন্য সহজসাধ্য এবং খুবই কম দামে বিক্রি করা হয়। আচ্ছা, এইগুলোর এবার প্রথমেই বলেছিলাম যে 3 রকম হিসেবে আমি বানাই। এক হচ্ছে এটা নর্মাল শোপিস, দ্বিতীয় হচ্ছে এমনি চলবে, এবং এর মধ্যে যদি আমি ব্যাটারি সিস্টেম করিয়ে দিই তাহলেও চলবে। আরেকটি আছে ইলেকট্রিক পন্থার, মাত্র বৈদ্যুতিক প্রথার মাধ্যমে, যেখানে হস্তশিল্পের সাথে যন্ত্রাংশের সংযোগ ঘটিয়ে বিদ্যুতের মাধ্যম দিয়ে এটি চলবে। যেমন সদ্য আমি বালুরঘাটে 2টি প্রজেক্ট করে এসেছি রেস্টুরেন্টে। এই রেল ইঞ্জিন, এটা হচ্ছে 677 সিসি। এটা হচ্ছে গ্লাসগো মডেল। 119 বছর আগে ভারতবর্ষে কোনো এক সময় এই রেল ইঞ্জিনটি চলতো। এই রেল ইঞ্জিনটির 2টি কপি, মানে 2টি রেল ইঞ্জিন এখন বর্তমানে আপনার বালুরঘাট রোবট রেস্টুরেন্টে খাবার পরিবেশন করবার ভূমিকা পালন করছে। আচ্ছা, আর বাকি যে এই সাদা ইঞ্জিনটার কথাই বলুন একটু। এটা হচ্ছে WAP7, এটা হচ্ছে শোপিস, আর এটা হচ্ছে WDG। একটু হাতে নিয়ে দর্শক বন্ধুদের দেখাবেন। এটা হচ্ছে WDG 4G। হ্যাঁ, WDG 4G। এটা হচ্ছে মালগাড়ি টানে। এটা হচ্ছে একদম সদ্য নতুন আপডেট মডেল। আচ্ছা, এটা সম্বন্ধে তো পড়িয়ে দিয়েছি। এটাই হচ্ছে WDP4D ডিজেল ইঞ্জিন। আচ্ছা, এটা এখন বর্তমানে চলতে দেখা যায় না। এটা হিসেব মতন এখন সংগ্রহশালায় গচ্ছিত। আচ্ছা, এটি হচ্ছে কলকাতার বিলুপ্ত হয়ে যাওয়ার মুখেই রয়েছে আর কি বলা যায়, কলকাতার ট্রাম, যেটা আমরা মানে আমাদের ছোটোবেলার অতীতে এটা কোনো এক সময় চলতো। সেই সময় মানে রমরমাভাবেই চলতো। এখন বর্তমানে সংখ্যালঘুতে গিয়ে দাঁড়িয়েছে। কলকাতার ডবল ডেকার বাস, এটি 2 রকমভাবে হয়। একটা কেবিন থাকে আলাদা, আর একটা কেবিন সমেত থাকে। এটা হচ্ছে কেবিন সমেত, যেটা এটাও এখন বর্তমানে আর নেই, এটা এখন অতীতের গহ্বরে চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে নতুন এক ধরনের মস্তিষ্কে দিয়ে বানানো, যেটা নতুন চিন্তাভাবনা বলা যায়, ট্রি হাউস। এটা শুধু ট্রি হাউস না, বা শুধু শোপিসও নয়, এটা রাত্রিবেলা লাইট ল্যাম্পের কাজ করে। মানে আপনি দিনে রাতে সমস্ত ঘরের আলো যদি বন্ধ করে দেন, তারপরে এটাকে জ্বালান, এর মধ্যে দিয়ে যে আলোটা পরিস্পুষ্ট বা বহিষ্কৃত হবে সেটা দেখবার মতন হবে। আচ্ছা গণেশবাবু, আপনার যেটা শুনলাম যে রেলওয়ে সম্পর্কে তো আপনার অগাধ নলেজ, ইঞ্জিন সম্পর্কে আপনি আমাদের অনেক কিছু জানালেন, যেটা সাধারণ মানুষের কাছে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তো এই ইন্টারেস্টটা কোথা থেকে এলো? আমার মনে হয় শুধু শিল্পী হবে, আপনি শুধু বলদের মতন মানে কাজ করে যাবেন, তাহলে সেটা
সেই পর্যায়ে যায় না। অর্থাৎ শিল্পতার সত্ত্বের সঙ্গে সঙ্গে আপনাকে চর্চা রাখতে হবে যে কোনো বিষয়। আমি রেল ইঞ্জিন বানাচ্ছি মানে রেল ইঞ্জিন বানিয়ে দেওয়ার পরই স্যাটিসফাই হয়ে গেলাম, তাহলে এটা অর্ধ সম্পূর্ণ কাজ, এটা পুরোটা সম্পূর্ণ হলো না। আমাকে সেই রেল ইঞ্জিনটার সময় ইতিহাস জানতে হবে, কলকবজার কিছু নামকরণ জানতে হবে, তবেই কিন্তু শিল্পী মানে শুধু কাজ করে গেলে হবে না। যেরকম যে কোনো বিষয়ে কাজ করতে গেলে তার সঙ্গে মানে খুব কম করে না হলেও তথ্য জানাটা অত্যন্ত জরুরি। তবে আপনি সব জায়গায় মানে মানুষের সাথে মন খুলে কথা বলতে পারবেন নিজের সৃষ্টি করার সময়। ধন্যবাদ গণেশবাবু স্বপ্ন অমূল্য সময় দেওয়ার জন্য, এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রাখবো যে তারাও এসে এই শিল্পকর্মগুলো দেখুন আপনারা, এবং চেষ্টা করবেন মানুষটিকে সাহায্য করার, কিভাবে না জিনিসটিকে যদি বাড়িতে নিয়ে গিয়ে সাজানো রাখা যায়। ধন্যবাদ গণেশবাবু, ভালো থাকবেন।